বন্ধুরা, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। স্কুল লাইফে আমরা সব একসঙ্গে পড়াশোনা করেছি। আমার প্রচুর যেতে দেরি হয়ে গেলো, রান্নাবান্না করে যেতে হলো। জানি না আমার অবস্থা কী হবে ওর কাছে গেলেও, যা দেবে আমাকে। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। মনটা একটু খারাপ হোক, কারণ বান্ধবী চলে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। প্রথম দিকেই তোমাদের ইন্ট্রোটা দেওয়ার সময় তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হয়েছে, কারণ আমাদের পাশের বাড়ি একটা বিয়ে ছিল, তো মাইকটা বাজছিল। আর তোমার দাদাভাই আমাকে এগোতে যাচ্ছে। তো তোমার দাদাভাই সকালের দিকে যাবে না, ওর কাজ আছে। তো বান্ধবীর বাড়ি যথারীতি চলে এসেছি। আর বান্ধবীর বিয়ে বলে বস, একটু তো আনন্দ করতে হবে। যে আমার বান্ধবী ফটোশ্যুট করতেই ব্যস্ত, আর আমার স্কুল লাইফের বান্ধবীও। তো বান্ধবীর বিয়ে বলে কথা, আর আমি সাজবো না সেটা কখনো হয়? আমিও দেখো ভালোই সেজেছি। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সবাই আশীর্বাদ করো ও যেন সুখে সংসার করতে পারে, ও যেন খুব ভালো থাকে, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন সুখে থাকে। তো ওর আশীর্বাদ চলে এসছে, দেখো আশীর্বাদ সবাই নিয়ে চলে এসছে। তো এখন সবাইকে প্রণাম করছে। আর ওটা মনে হয় যতদূর ঠাকমা শাশুড়ি, আমি সঠিক সবাইকে চিনি না। আর এই যে ওর সব তত্ত্ব হাজির। তো ওই জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে, সূচিপত্র দেওয়াটা। আর দেখো ওই যে বান্ধবীর বউ ভাতের বেনারসি। তো বান্ধবী এখন তো ফটোশ্যুট করতে ব্যস্ত। আমার বিয়ের সময় জানো বন্ধুরা, এত ফটোশ্যুট করতে হয়েছে, মানে আমি কি বলবো, আমার ভীষণ বিরক্তি ধরে গেছিলো। আমার তো ভালোই লাগছিলো না। তো যাই হোক, ফটোশ্যুট করেছি। আর তোমরা যদি কোনো দিন আমার বিয়ের ফটো দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। আর এদিকে বান্ধবীকে বারবার নিচে ডাকা হচ্ছে, কারণ বান্ধবী ওখানে অনেক নিয়মকানুন আছে। তো বান্ধবী বলছে আমাকে ছেড়ে দাও, আমার তাড়াতাড়ি ওখানে যেতে হবে, ব্রাহ্মণ চলে এসছে। তো বান্ধবী আমার নিচে চলে এসছে, তো নিয়মকানুনগুলো করা হচ্ছে এখানে। আর এখানে আমরা খেতে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিলো। আর তোমাদের একটা কথা শেয়ার করি, বান্ধবীর বিয়েতে রান্নাগুলো না অসাধারণ ছিল। মাছের তরকারি আর একটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাঁটা ডাল, দারুণ হয়েছিল। এবার বান্ধবীর গায়ে হলুদ হবে। তো বান্ধবী, আমরা যেমন বাঙাল, তো বান্ধবীরা হলো এদেশীয়, ওরা। তো ওদের নিয়মকানুনটা না ঠিক আমার বিয়েতে যে নিয়মকানুন হয়েছে অনেকটা আলাদা। তো ওদের মধ্যে নাকি পুকুর কাটতে, আমাদের কিন্তু এসব কাটতে হয়নি। তো ওদের মধ্যে দেখলাম একটা জিনিস, দেখলাম ওদের মধ্যে জল ভরতে যায় না। সেই যে জলটা সকালে আনা হয় সেটা দিয়ে নাকি স্নান করানো হয়। তো এক একজনের এক একটা নিয়ম থাকে। আমাদের তো সকালেও জল ভরতে যায় ভোরবেলার দিকে, আর বিকালেও জল ভরতে যায়, যেটা স্নান করতে হয় গায়ে হলুদ দিয়ে। তো এই যে বান্ধবী এবার স্নান করবে। আর দেখো আমরা ভীষণ আনন্দ করেছি ওর বিয়েতে। আর এটা হলো বান্ধবীর মা। তো এই যে সবাই ওকে দেখো বরণ করছে, এরপরে গায়ে হলুদ হবে। তো ভীষণ মজা করেছি। আর একটু তো মন খারাপ হচ্ছিল, কারণ বান্ধবী চলে যাবে, কারণ আগের মতন সেইভাবে ওর সাথে আর সেই কথাবার্তা হবে না। তোমরা তো সবাই জানো, যারা যারা আমার মেয়ে ফ্রেন্ডস আছো তারা সবাই জানো যে মেয়েদের বিয়ে হয়ে গেলে না একটা যেন সম্পর্ক কেমন হয়ে যায় আলাদা। পরের বাড়ি চলে গেলে না সেই আগের মতন বন্ধুত্ব সম্পর্কটা মনে থাকে, কিন্তু সেইভাবে কথা বলা হয়ে ওঠে না। তো বান্ধবী গায়ে হলুদের পর ভীষণ কান্না করেছে আমাকে ধরে। তো আমারও খুব কান্না, কি বলবো, আমিও প্রচণ্ড কেঁদেই ফেলেছি বান্ধবীর কান্না দেখে। তো ভীষণ খারাপ লাগছিলো। আর এই সিনটা দেখো, ওদের মধ্যে এরকম সুতোর মধ্যে হলুদ ভরিয়ে নাকি এরকম নামে আর যায়। তো আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা নেই। তো ওদের মধ্যে এই নিয়মটা দেখলাম ফার্স্ট টাইম। তো তোমাদের মধ্যে কার কার এরকম নিয়ম আছে প্লিজ জানিও। তো আমার ভীষণ ভালো লাগবে। আর কারা কারা কোথা থেকে ভিডিওটা আমার দেখছো তারাও একটু কমেন্ট করো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে যে তারা আমার ভিডিওটা দেখে আর লাইক করে, কমেন্ট করে। তো ভীষণ আনন্দ পাবো। মিলে যে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। আর আমাদের আরও সব বন্ধুদের টিম ছিল, তো তাদেরকেও সকালে বলা হয়েছে, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে, বেবি ছোটো, এর জন্য অনেকে আসতে পারেনি। আর একটা বান্ধবীর বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, তাই আসতে পারেনি। তার সাথে রাতে দেখা হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সুতোটা ঘোরালো, এটা ওদের মধ্যে হাতে পরে বাঁধতে হয়। আমাদের কিন্তু ব্রাহ্মণ মশাই হাতে বেঁধে দেয়। তো ওদের মধ্যে নিয়ম এই সুতোটা পরে হাতে বাঁধতে হয়। তো এই যে গায়ে হলুদ হচ্ছে। তো দেখো বান্ধবীকে কেমন মিষ্টি লাগছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে। গায়ে হলুদের ড্রেসে একরকম লাগছে, বিয়ের ড্রেসে একরকম লাগছে। তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর দেখো বান্ধবী বলছে আমি সকাল থেকে খাইনি, আমার পায়ে একটু জোর নেই, আমার মুচিটা ভাঙছেই না। তো সবাই ওকে বলছিলাম তো প্রেশার দিয়ে ঠিক নিশ্চয়ই ভাঙবে। ও শেষে মুচিগুলো ভাঙতে পেরেছে ও।
তো এই যে দেখো মুচি ভেঙে এবার ও বাথরুমে গিয়ে স্নানটা করে নেবে। ওদের মধ্যে বললাম না তোমাদের যে পুরোপুরি স্নান করতে নেই, তো স্নানটা পুরোপুরি করতে নেই, তো ওরকম গায়ে জলটা মাথার পা ঢালা হয়েছে, তারপরে বাথরুমে গিয়ে ও স্নান করে নেবে। তো আমাদের মধ্যে কিন্তু পুরো কলসিতে জল ভরা হয়, সে জলটাই আমাদের স্নান করতে হয়। আর তোমরা তো সবাই জানো সেদিন আর কোনো মাথা ঘষা যায় না, তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে। তোমাদের মধ্যে কার কার নিয়ম আছে বলো। আর এই যে বান্ধবী এই জায়গাটায় বসবে, তো এই যে এই জায়গাটা সাজানো হয়েছে, এবার বান্ধবী সাজতে বসবে, মেকআপ আর্টিস্ট চলে এসছে, এবার আমারও সাজা কমপ্লিট। আর সেদিনকে কিন্তু তোমার আমি বললাম না পাশের বাড়ি একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো আমার শাশুড়ি মা শ্বশুর ওখানে যাচ্ছে, আর তোমার দাদাভাই আর আমি যাচ্ছি বিয়েতে। তো দেখো বাড়ির সামনেই চলে এসেছি, আর এই যে তখন যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে, এটা কিন্তু আমার জানো রিসেপশনের শাড়ি, তা আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর এটা কিন্তু আমার রিসেপশানে মানে আমার পরেছিলাম তো শাড়িটা। আর এদিকে দেখছি দুয়ারে গোপাল ভাঁড় দিয়েছে বান্ধবীর বিয়েতে, তো গোপাল ভাঁড় হ্যান্ডশেক করে নিল। এবার বান্ধবীর কাছে যাব, তো বান্ধবীকে দেখতে এই যে আমার বান্ধবী বধূ বেশে একদম পুরো রেডি। আর এই যে বান্ধবীর ওটা হলো দিদি, দিদিও কিন্তু আমাদের সাথে পড়েছে, দিদিও আমার বান্ধবী হয়, কিন্তু এর সাথে আমার বেশি মানে ফ্রেন্ডশিপটা বেশি ছিল। ওর দিদির সাথেও আমার ফ্রেন্ডশিপ ছিল, সেটাও আমাদের বান্ধবীই হয়। তো আর ওই যে বান্ধবীরা সবাই চলে এসছে, এবার নিচে একটু কফি খেতে আসবো, কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে রেডি হতে গিয়ে। তো আমি আর কফি টফি কিছু খাইনি, সোজা খাবার টেবিলেই চলে এসেছি। আর এই যে আমার বান্ধবী ছেলে নিয়ে চলে এসছে, আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি। তো এবার খাবার টেবিলে বসবো, তোমার দাদা ভাইও বসবে। তো এবং খাবারের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার খেতে বসবো, আর আমার তো দাঁত বেরোবেই দাঁত বন্ধ হয় না। এবার ফিশ কাটলেট পড়ে গেছে, এবার রাধা বল্লভী পড়ে গেছে। আর রান্নাগুলো না সত্যি মিথ্যা কথা বলছি না, সত্যি সুন্দর হয়েছিল রান্নাগুলো। আমি আমার মানে কল্যাণীতে গেছিলাম যা খেতে, রান্না বান্না তার থেকে দ্বিগুণ সুন্দর ছিল। যে ফুলকপি রোস্ট করেছিল আর চিকেন কষা, ব্যাস। তারপরে চাটনি পাঁপড় এগুলো তো থাকে, তোমরা তো সবাই জানো। আর শেষ পাতে আইসক্রিম আর যে কালাকাঁদ দিয়েছিল। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে আসবো, কারণ বিয়ের তোমাদের তো বর দেখানোই হয়নি। এই যে দেখো এই যে বান্ধবীর বর, তো বরের সাথে কেমন মানিয়েছে। এই যে আমার আর একটা বান্ধবী, এটা হলো বান্ধবীর বর দিদি, সেটা আমাদের বান্ধবী হয়। এইবার দেখো আমি বাড়ি চলে এসেছি, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। বিয়ের লগ্ন অনেক রাতে, এর জন্য থাকিনি, বাড়ি চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে যাবে, এর জন্য বাড়ি চলে এসেছি। ওর বিয়ের লগ্নটা অনেক রাতে, যেন ওদেরকে বলে চলে এলাম। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।